পটল আলুর তরকারি একই রকমভাবে সবসময় বানিয়ে না খেতে ভালো লাগলে এই দই পটল বানিয়ে নিতে পারেন। আজ আমি আমিষ দই পটল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দই পটল নিরামিষ বানানো হয়, আজকের আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আমি অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের দই পটল রেসিপিটা শুরু করছি। দই পটল বানানোর জন্য এখানে আমি কিছু পটল নিয়েছি, আর পটলগুলো দেখুন একটু বড় সাইজের আছে। এইরকম দেখে পটল নেবেন, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। ফ্রিজে রাখা পটল দিয়ে এই রান্নাটা করবেন না, তাহলে ভালো হবে না, কারণ পটলটা অনেকটা শুকিয়ে যায় ফ্রিজে রাখলে। বাজার থেকে কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে বানানোর চেষ্টা করবেন। কড়া বসিয়ে কড়াটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ ছিটিয়ে দিলাম। হলুদ আর লবণ দিলে তাহলে পটল যখন তেলের মধ্যে দেবো তখন আর তেলটা ছিটাবে না। আর এই গরম তেল কড়ার গায়ে এইভাবে লাগিয়ে নিলাম ঘুরিয়ে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল আমি পুরো খোসা ছাড়িয়েছি, আপনারা চাইলে মাঝখানে একটু সরু করে রেখে দিতে পারেন। আরও একটু হলুদ দিয়ে দিলাম, পটলগুলো দেখতে বেশ ভালো লাগবে। পটল ভাজার সময় লবণ দেবেন না, কারণ লবণ দিলে পটলে থেকে জল বের হবে আর পটলটা ঠিকমতো ভাজা হবে না, অনেকটা সময় নিয়ে নেবে। তবে লবণ দিলে পটলের ভেতরে ভালো করে লবণ মিশে যাবে, সেটা খেতে বেশি ভালো লাগতো। কিন্তু আমার মনে হয় লবণটা দিলে পটল তাড়াতাড়ি ভাজা যায় না, জল বের হয়ে যায়। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। পটল ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি। এবার দেখুন গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। লবঙ্গ আর এলাচ একটু এইভাবে ফাটিয়ে তারপর তেলের মধ্যে দেবেন, না হলে এগুলো ফেটে তেলটা গায়ে এসে পড়তে পারে। অল্প করে একটু গোটা জিরে দিলাম। এখানে ফোড়নে কালো জিরে দেওয়া হয়, আমি গোটা জিরে দিয়েছি। একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি, আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিতে হবে। একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, অর্থাৎ এইরকমভাবে পেস্ট করে রেখেছি। পেস্ট করা পেঁয়াজও দিয়ে দিলাম। প্রথমে কাটা পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তারপর পেস্ট করা পেঁয়াজটা দিলাম। দুটো একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো রান্নার মধ্যে যখন আমি মশলা কষাই তখন একটু জল দিয়ে দিই, যাতে মশলাটা পুড়ে না যায়। দই পটল বানানোর সময় ফোড়নে দেওয়া হয় গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। আমি এখানে গোটা জিরে দিয়েছি, আর দেব কসুরি মেথি। একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি, ফ্লেভারটা বেশ ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এই যে কসুরি মেথি নিয়েছি, এই কসুরি মেথি এখন এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এরকম গোটা পাতাগুলো দিয়ে দিলাম। যখন রান্নাটা হয়ে যাবে পরে এটাকে ভেজে তারপর দেব, ফ্লেভারটা খুব ভালো লাগবে। কসুরি মেথি দেওয়ার পর মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। টক দই একটা বাটির মধ্যে নিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। সেই ফেটিয়ে রাখা টক দই এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, অর্থাৎ এটাকে কষিয়ে নেব। টক দই এই গরম কড়ার মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখতে হবে, না হলে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। টক দই যখন গরম কড়ার মধ্যে দেওয়া হয় দইটা একটু বেশি ছানা হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না। দই দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। পটল ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা পটল এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। পটল দেওয়ার পর মশলার সঙ্গে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলার মধ্যে যেহেতু একটু জল নেই, তাই মশলাটা একটু পুড়ে যেতে পারে যদি হাইয়ে থাকে গ্যাসটা। এই সময়ও গ্যাসটা একটু কমিয়ে রাখবেন। পটল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তরকারির প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, তাহলে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে 5 মিনিট তরকারিটাকে ফুটিয়ে নেব। এদিকে গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে কসুরি মেথি কিছুটা দিয়ে এটাকে শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি। কোনো তেল না দিয়ে এটাকে ভাজতে হবে। এইভাবে ভেজে তরকারির মধ্যে দিলে এর ফ্লেভারটা বেশ সুন্দর হয়। দেখুন পাতাগুলো পুড়ে যাচ্ছে, তাই আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব।
কড়া থেকে ঢাকাটা খুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন তরকারিটা হয়ে গেছে, অর্থাৎ পটল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু বেশি আছে। এটা কিন্তু শুকিয়ে একেবারে সুন্দরভাবে গ্রেভি তৈরি হয়ে যাবে। কসুরি মেথি ঠান্ডা হয়ে গেছে, এটাকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিলাম। তরকারির মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম যাতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে ফ্লেভারটা বেশ ভালো হবে। কসুরি মেথি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখন দিলাম। এই কসুরি মেথি দেওয়ার ফলে তরকারিটা একেবারেই অন্যরকম খেতে লাগবে। দই পটল রেসিপির মধ্যে বাদাম পোস্ত এগুলো বেটে দেওয়া হয় আর টক দই দেওয়া হয়, খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকের আমি দই পটলের মধ্যে বাদাম পোস্ত না দিয়ে শুধু টক দই দিয়ে বানিয়েছি, আর যে কসুরি মেথি দিয়েছি এটার ফলে কিন্তু তরকারিটা খেতে একেবারেই অন্যরকম লাগবে। আজ আমি যেভাবে এই দই পটল রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একবার হলেও এইভাবেই দই পটল বানিয়ে আপনারা খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করি বাড়ির সকলে ভীষণ খুশি হবে। আর ভালো লাগলে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন। গরম গরম দই পটল তরকারি খেতে বেশ ভালো লাগে, ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে, আবার রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।